প্রত্যেককে নিয়োগের আওতায় আনতে হবে। আমরা লাগাতার কর্মসূচিতে যাব, কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব। এই বর্তমান সরকারকে এই দায় বহন করতে হবে। আমাদের মধ্যে এমনও লোক আছে যে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ব্যয় করে নিয়োগ পায়নি। কেউ 1400, কেউ 800, কেউ 700, কেউ মোট কথা একটি নিয়োগের জন্য সবার ধারণা ছিল যে কোনো একটি প্রতিষ্ঠানে অন্তত নিয়োগ তারা দেবে, যার কারণে তাদের সর্বোচ্চ দিয়ে সর্বস্ব অর্থ দিয়ে তারা চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু নিয়োগ বঞ্চিত থেকে গেছে। কারণ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 22,000 ইন্ডেক্সধারী যারা চাকরিরত, অলরেডি চাকরি করছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শাখায়, এই 22,000 ইন্ডেক্সধারীদের আবার পুনরায় সিলেক্টেড করা হয়। এর ফলে যারা ফ্রেশ নিয়োগ বঞ্চিত ছিল তারা নিয়োগ বঞ্চিতই থেকে যায়, তারা সুযোগ পায় না। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটি বয়সের ছাড় দিয়ে করোনাকালীন কারণে একটা নিয়োগের 38-এর নিচে যারা আছে তাদের একটা সুযোগ দেওয়া হয়, এবং এই সুযোগে অনেকে চাকরি হয়, অনেকে হয়নি, কিন্তু নিয়োগ বঞ্চিত সংখ্যা বাড়তেই থাকে। পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা আগেই প্রচার করে দেয় যে শরৎ বাতিল, 1 থেকে 15তম ব্যাচের সকলের শরৎ বাতিল, কারণ 10-এর 1 উপবিধি সেটা নাকি অ্যাপিলেট ডিভিশন থেকে তারা রায় করিয়ে নিয়েছে। সেই রায় অনুযায়ী হাইকোর্টের রায় সেই রায়ের কাছে তুচ্ছ, এবং সেটা অনুযায়ী তারা দাবি করে যে শরতের মেয়াদ 3 বছর করা হয়েছে, যাদের শরতের মেয়াদ 3 বছর হয়ে গেছে তারা 1 থেকে 15তমের মধ্যে পড়ে, এবং সবাইকে বাতিল করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া হয়নি। এবং আপনারা হয়তো জানেন অনেকের 35 মাইনাস বয়স আছে, কিন্তু সনদের মেয়াদ 3 বছর দেখিয়ে তাদেরকেও আবেদনের সুযোগ দেওয়া হয়নি। আপনারা জানেন অতি সম্প্রতি 17তম 35+ বিভিন্নভাবে আন্দোলন করছে। এই আন্দোলনকারীদেরও একটাই দাবি, তারা 35 শুদ্ধ হয়ে গেছে, কিন্তু যখন তারা পরীক্ষা দিয়েছে তখন কিন্তু কারোরই বয়স 35 শুদ্ধ হয়নি, কিন্তু 4 বছর লেগেছে একটা সনদ দিতে, যার কারণে তারা অনেকেই 35 দলে চলে গেছে। সুতরাং সবাইকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। এইখানে আমি জোর দেওয়াচ্ছি, না সনদের মেয়াদ, না কোনো বয়সের অজুহাত, আমরা যোগ্য, আমাদের প্রমাণ দেয় সনদে। যে সনদ আমরা কষ্ট অর্জন করে অর্জিত করছি সেই সনদ অনুযায়ী আমাদের নিয়োগ দিতে হবে এবং নিয়োগ কার্যকর করতে হবে। যদি সেটা না করা হয় আমরা লাগাতার কর্মসূচিতে যাব, কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব, এবং সেটা 15 জুলাই থেকে শুরু হবে। আমাদের দাবি, যারা যারা সনদ অর্জন করেছে কিন্তু নিয়োগ বঞ্চিত থেকে গেছে, প্রত্যেককে নিয়োগের আওতায় আনতে হবে। শূন্যপদ যেহেতু লক্ষাধিক আছে, তাই আমাদের নিয়োগ দিয়ে আপনারা আমাদের জীবন মান যেমন উন্নত করেন, তেমনি এই শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবেশকে রক্ষা করুন। কারণ আজকে যারা 1 থেকে 11তম বলেন, যারা অবশিষ্ট আছে নিয়োগ বঞ্চিত হয়েছে, আজকে দীর্ঘ সময় ধরে নিয়োগ বঞ্চিত রাখার কারণে তারা 35 হয়েছে, তারা ম্যাক্সিমামই আজকে নন-এমপি স্কুল কলেজ এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করছে। সুতরাং তাদের যোগ্যতার সাথে সাথে অভিজ্ঞতা সম্পন্ন তারা, তাই তাদের নিয়োগ দিলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে না, বরং শিক্ষার সার্বিক মান বজায় থাকবে। তাই এই যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিয়োগ দেওয়া উচিত এই সরকারের, না হলে এদের ক্ষোভ এবং তাদের হাতে এই সরকার ব্যবস্থার উপরই পড়বে। যতটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা তাই এনটিআরসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বোপরি এই বর্তমান সরকারকে এই দায় বহন করতে হবে।